এই অধ্যায়ে আমরা প্রিন্ট কমান্ড নিয়ে আলোচনা করব। মূলত আমরা যে ডকুমেন্টগুলো তৈরি করব সেটির ফাইনাল আউটপুটের জন্যই আমাদের প্রিন্ট কমান্ড জানা জরুরি। তো আমরা এখানে 3টি পেজ তৈরি করেছি। তো এই 3টি পেজের জন্য আমরা প্রিন্ট কমান্ড দেওয়ার জন্য এখন দেখুন আমরা চলে যাব এখানে অফিস বাটনে। এটি 2007 আমি দেখাচ্ছি এই জন্য অফিস বাটনে, কিন্তু অন্যান্য আগের ভার্সনে এক্সপি বা 97 এই সমস্ত ভার্সনে কিন্তু ফাইল মেনুতে আমরা প্রিন্ট কমান্ডটি পাবো। আমরা অফিস বাটনে ক্লিক করছি এবং এখান থেকে প্রিন্ট এবং প্রিন্ট কমান্ডে ক্লিক করব এবং এখানে অবশ্যই আমাদের প্রিন্টারের নাম সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমার যে প্রিন্টারটি রয়েছে এবং সেই অর্থাৎ সিপিইউর সাথে যে প্রিন্টারটি কানেক্টেড রয়েছে সেই প্রিন্টারের মডেল নাম এটার সাথে এখানে হুবহু এক হতে হবে। প্রিন্টারের ড্রাইভার যদি আমরা ঠিকমতো ইনস্টল করে থাকি তাহলে আমাদের প্রিন্টারের নামটি এখানে আমরা লিস্ট আকারে পাবো এবং সেই নামটি আমরা এখানে টিক দিয়ে দিব বা সিলেক্ট করে দিব। দেন সেকেন্ড কাজ হচ্ছে দেখুন এখানে পেজ রেঞ্জ অল পেজ রয়েছে বাই ডিফল্ট। আমরা যদি সবগুলো পেজ আমাদের ডকুমেন্টের যতগুলো পেজ আছে সব পেজ যদি প্রিন্ট দিতে চাই তাহলে এটির সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা ওকে বাটনে ক্লিক করি তাহলে যথারীতি সবগুলো পেজই প্রিন্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে কারেন্ট পেজ, অর্থাৎ আমরা যদি যেই পেজে কার্সর থাকবে, লাইক আমরা ধরুন দ্বিতীয় পেজে আমি চলে যাচ্ছি, কার্সর দ্বিতীয় পেজে রাখলাম। এখন এই অবস্থায় আমরা যদি আমি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট কমান্ডে ডায়লগ বক্স নিয়ে আসছি। এখন দেখুন যদি আমি কারেন্ট পেজ সিলেক্ট করি এবং ওকে দিই তাহলে এই কারেন্ট পেজ অর্থাৎ 2 নম্বর পেজটি প্রিন্ট হয়ে চলে আসবে। এরপরে যে পেজেস, অর্থাৎ আমি আমার ডকুমেন্টে যদি নির্দিষ্ট কোনো পেজকে প্রিন্ট করতে চাই, সবগুলো না, এখানে আমি ধরে নিই এখানে 3টে পেজ আছে, আমি এখানে চাচ্ছি যে 1 এরপরে 3 এই দুটি পেজ প্রিন্ট করব। তো আমরা ওকে দিলে এখানে কিন্তু 1 আর 3 নম্বর পেজ প্রিন্ট হবে, 2 নম্বর পেজ প্রিন্ট হবে না। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে ধরে নিই আমরা এখানে 1 নম্বর 2 নম্বর পেজে আমি আসি, 2 নম্বর দিলাম অথবা কারেন্ট পেজও দিতে পারি। আমি এই একটি পেজ আমি 10টি কপি প্রিন্ট করব। তো সেক্ষেত্রে এইখানে আমরা যে কপি আছে এখানে 10 দিয়ে ওকে দিলে আমাদের 10টি পেজ প্রিন্ট হবে, অর্থাৎ 2 নম্বর পেজটি। আমরা যদি সবগুলো পেজ প্রতিটি 10টি করে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের অল দিয়ে কপিতে 10টি দিয়ে আমাদের সবগুলো পেজ আমাদের প্রিন্ট হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রপার্টিস। মূলত আমাদের এই প্রপার্টিসে ডিফাইন করতে হবে যে আমাদের পেজটি যে পেজের যে পেপারটি আমরা সিলেক্ট করেছিলাম সেটি এখানে সিলেক্ট করে দিই। আমরা প্রপার্টিস বাটনে ক্লিক করছি, এখানে দেখুন পেজ সাইজ লেটার রয়েছে বাই ডিফল্ট। তো আমরা এখানে আমার পেপার সাইজ কি দিব সেটি দিয়ে দেবো। আমরা মনে করি আমরা আমাদের পেজ সেটআপে আমরা একটা A4 দেখিয়েছি, অতএব আমাদের এখানে কিন্তু A4 ডিফাইন করে দিতে হবে। যদি এর সাথে মিল না হয় তাহলে কিন্তু উল্টাপাল্টা প্রিন্ট আসতে পারে। আমরা A4 দিলাম এবং আমার প্রিন্ট যদি এটি যদি পোর্ট্রেট না হয় ল্যান্ডস্কেপ আড়াআড়ি হয়, আমরা পেজ সেটআপ অধ্যায় সম্পর্কে আলোচনা করেছি, তো আমরা সেক্ষেত্রে ল্যান্ডস্কেপ দিয়ে দিব। অর্থাৎ আমার যদি পেজটি পোর্ট্রেট হয় তাহলে পোর্ট্রেট তো রয়েছে ডিফল্ট, আর যদি ল্যান্ডস্কেপ হয় তাহলে ল্যান্ডস্কেপ এখানে সিলেক্ট করে দিব এবং ওকে দিব সেই অবস্থায়। মূলত এভাবেই আমরা প্রিন্ট কমান্ড দিব। তবে আরেকটি বিষয় হলো যে আমরা প্রিন্ট দেওয়ার আগে অবশ্যই আমাদের পেজ সেটআপটা দেখে নিতে হবে, পেজ সেটআপ ঠিকমতো রয়েছে কিনা। তো এই জন্য আমরা পেজ লেআউট মেনুতে যাব এবং এখানে পেজ সেটআপে আমরা দেখে নেব, যেমন ওরিয়েন্টেশন এটি আমরা পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, যদি আড়াআড়ি হয় তাহলে ল্যান্ডস্কেপ এখানে সিলেক্ট করে দিব এবং প্রিন্টেও আমরা একটু আগে যা দেখালাম ল্যান্ডস্কেপ সেটি সিলেক্ট করে দিতে হবে। একইভাবে মার্জিন বাই ডিফল্ট থাকে, একটি সেভ এই মার্জিনে গিয়ে আমাদের মার্জিন ডিফল্ট থাকে নর্মালি কোনো ডকুমেন্ট লেটারের জন্য, কিন্তু তারপরও আমরা ইচ্ছামতো এটিকে চেঞ্জ করেও নিতে পারি, কাস্টমাইজ করে নিতে পারি। তো ঠিক এভাবে পেজ সেটআপ করে আমরা প্রিন্ট কমান্ড দিব। ধন্যবাদ সবাইকে।